হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আমাদের খুব 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 ভালো থাকার কারণটা তোমাদের একটু পরেই আমি বলে দিচ্ছি। আমরা এখানে কি করছি বলো তো? আমরা এখানে বেলুন দিয়ে সুন্দর করে বিছানাটা সাজাচ্ছি। আর এটা কার জন্য সাজানো হচ্ছে? এটা সাজানো হচ্ছে আমাদের নতুন বেবির জন্য। তো আমাদের নতুন বেবি বলতে কয়েকদিন আগেই তো আমার বেবি হলো, কয়েকদিন আগে বলতে 3 মাস আগে। আর এই 3 মাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি বেবি, মানে আমাদের একটি বেবির সঙ্গে একটি ফ্রি খুশি বলতে পারো। তো বন্ধুরা, আমার বোনের, ছোট বোনের, মানে আমার বোনেরই আর কি, যাই হোক আমার বোনের হয়েছে একটা ফুটফুটে আরও একটা আমাদের বাড়িতে কন্যা সন্তান এসেছে। তো যাই হোক, ওকে আজকে হসপিটাল থেকে নিয়ে আসবে, সেই খুশিতে আমরা বাড়িঘর সাজিয়ে একটুখানি ওর জন্য ওয়েট করছি, ওদের জন্য আর কি, হসপিটালে যারা যারা আছে তাদের জন্য। তার আগে আমরা একটু চিপস খেয়ে নিচ্ছি আর আমার মেয়ের মুখটা একটু মুছে দিলাম। আর এই সেই রাস্তা, যে রাস্তা ধরে আসবে তার জন্য আমরা সবাই দেখো এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মানে ওদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি, কখন আসবে কখন আসবে সেই জন্য আমরা ওয়েট করছি। এই যে এইখানে দেখো মিহিরানিও ওয়েট করছে ওর ছোট্ট বোনুর জন্য। এই কয়েকদিন আগে ও হলো, এর মধ্যেই ও আবার বড় আপাও হয়ে গেল, কি মজা না বলো? তো আমি এখানে দেখো আম কুড়াচ্ছি, অনেকগুলো আম পড়েছে। তো একটা চাচি আসলো, চাচির সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি ওরা কখন আসবে। তো এই যে চলেও আসলো। তো এখন আমরা ওকে নামিয়ে নিচ্ছি আর কি, মানে ভীষণই ভয় লাগছিল, ওকে ধরে ধরে নামাচ্ছি, বাট খুব ভয় লাগছিল, কারণ ওই যে ওর তো সিজার হয়েছে, সেই জন্য। নিজের যখন সিজার হয় মনে হয় এতটাও ভয় লাগে না, যখন অন্য কারো সিজার হয় তাকে যখন দেখি তখন মনে হয় বেশি ভয় লাগে আর কি। তো এই যে ওকে নিয়ে এখন আস্তে আস্তে ঘরে নিয়ে যাব। ওকেও দুদিনে ছুটি দিয়েছে, মানে আমাকেও দুদিনে ছুটি দিয়েছিল, ওকেও দুদিনেই ছুটি দিয়ে দিয়েছে। আর দুদিনে আমার মনে হয় সুস্থতা একটু কমই হয়, যাদেরকে 4 দিন 5 দিন 6 দিন রাখে তারা মনে হয় অনেকটা বেশি সুস্থ হয়ে বাড়িতে আসে। তো এই যে ধরে নিয়ে এসেছি, আর পেছনে ভাই আছে, আমার চাচি আছে, মা, সবাই আছে সবাই। তো যাই হোক, এখন ওর নাম হচ্ছে লাবণী, লাবণীর মেয়ে গুনগুন। আমাদের পরিবারে গুনগুনকে ওয়েলকাম। এই যে গুনগুন দেখো এখানে কি সুন্দর করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। এই যে মাসুম গিয়ে ডাকছে বুনু বুনু করে, কিন্তু ও তো ঘুমেও কিছুই শুনতেও পাচ্ছে না, বুঝতে পারছে না। এই যে ভাই এখানে একদম খুশিতে ডগমগ করছে, আমরা সবাই খুশিতে ডগমগ করছি একদম, মানে পুরো আমরা আর কি বলবো, ডাবল ডাবল খুশি, এত খুশি যে কোথায় রাখবো, মনে হচ্ছে যে আমাদের খুশিতে না নজর লেগে যায়, এরকম একটা অবস্থা। তো এই যে এখানে ফাইনালি আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মিহিরানি দেখো ঠিক ওরা আসার আগে আগেই হাগু করে দিয়েছিল। তো যাই হোক, এখন আমি এই যে নতুন বেবিকে একটুখানি কোলে নিয়ে নিলাম, নিয়ে একটুখানি দেখছি আর কি। তো ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে, আর মিহি এদিকে দেখছে যে এই আমার মা কাকে কোলে নিয়েছে। ও দেখছে নতুন বেবিকে, ও মনে মনে হয়তো বলছে আরে আমার মা কাকে কোলে নিয়েছে আর আমি তো আপা হয়ে গেলাম, কি হবে এখন। এই দেখো কি সুন্দর করে মিহি দেখছে ওর নতুন বুনুকে, মানে ছোট্ট বুনুকে, কি মজা বলো। তো যাই হোক, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে দেখো এরকম আকাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমি সেদিনকে ছিলাম আর কি বাপের বাড়িতে, পরের দিন এসেছি, আকাশ খারাপ করেছিল তো থেকে গেছিলাম রাতটা আর কি। তো চলো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন আসছি, টাটা।